কতটা সম্মান এবং গুরুত্ব দিচ্ছে তারা বাংলাদেশকে, যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে প্রেসিডেন্ট বাইডেন মিটিং এ বসছেন। ইমাজিন দিস, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস মিটিং, বায়োলেটারাল আপনার মিটিং, লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ হ্যাভ নো আইডিয়া। উনি সবার সাথে কোনোদিনই মানে আমেরিকার রাষ্ট্রপ্রধান বসে না, ইম্পসিবল। কারণ একটা লেভেল আছে, এখানে কিছু কার্যকরী ব্যবস্থা আছে, তা যদি না হয় কোনোদিন উনি বসবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি দেখবেন ওনাদের বসার মিটিং, মানুষের আগ্রহ তার প্রতি, সারা পৃথিবী তাকিয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখার জন্য, ট্রাস্ট মি। সো এই জন্যই বলছি, ইটস এ গুড নিউজ ফর আস লেডিস এন্ড জেন্টলম্যান। এই জন্য, এবং এছাড়া একটা ইনভেস্টমেন্ট, এবং এই যে প্রেসিডেন্ট বাইডেন বসবেন না, একটা ঘোষণা আসবে বাংলাদেশের জন্য, ভালো ঘোষণা নিশ্চিত করে বলতে আমি আপনাকে বলতে পারি, একটা ভালো ঘোষণা আসবে, আই ক্যান বেট অন দ্যাট। এবং যদি প্রেসিডেন্ট ট্রাম্পও ক্ষমতায় যান, মনে রাখবেন বাইপার্টিজান সাপোর্টস ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আছে। বাইপার্টিজান, হোয়াট ডাজ ইট মিন? মানে অ্যাক্রস দ্য বোর্ড, সব দলের, মানে এই যে আপনি যে এই যে আপনার এই যে চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার সহযোগিতার জন্য, গতকালকে যে চিঠিটা লিখেছেন সেনেটরসরা, এখানে বাইপার্টিজানস, ইটস নট অনলি ডেমোক্রেটস, বরং মানে রিপাবলিকানের 3 জন এখানে আছেন। জাস্ট ইমাজিন দ্যাট। সুতরাং গুড নিউজ, উই আর ইন এ বেটার পজিশন দেন ইভেন ইন্ডিয়া, বাট আমাদেরকে ধরে রাখতে হবে এটা। আমাদের নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপিকে সমন্বয়ক যারা আছেন, বিএনপির তারেক রহমান সাহেবকে নিয়ে কথাবার্তা বলা, বিএনপিকে টার্গেট করা, ডোন্ট ডু দিস। They have a serious contributions, in that movement or revolution, so as জামাত এবং আপনার শিবিরেরও। সুতরাং এদেরকে কখনোই ছোট করে আপনার কথা বলবেন না, কারণ মনে রাখবেন এরাও আগামীতে নেতৃত্ব দিতে আসবেন, এবং এদেরকে যদি আপনার টার্গেট করেন, বিভ্রান্তি, বিভক্তি, ডিভিশন সৃষ্টি করবেন। এই ডিভিশন হচ্ছে পলিটিক্স এবং জাতির মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস আপনার বর্তমানে আমাদের মধ্যে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং আমরা যাবো, আমরা জাতিসংঘের এই আশেপাশে থাকবো সেদিন। এই প্রথম আমি মাঠে যাচ্ছি, বিকজ আমি মনে করি যে, এবং আওয়ামী লীগের আমি মানুষ যারা আছেন তাদের মধ্যে আমি বলবো, ডোন্ট ডিস্টার্ব হিম। ইফ ইউ ডিস্টার্ব হিম, দ্য কনসিকুয়েন্স, you have to bear the consequences, and there will be some consequences undoubtedly. এমন হতে পারে আপনাদের রাজনীতি আমেরিকাতে চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারি আমরা। You never know, because you are disturbing. If you do disturb and disrespect him, we're not going to tolerate that. Easy and simple answer. That's what we are preparing for. আমি আওয়ামী লীগের প্রতি বলবো, আপনারা ফেসিস ছিলেন, আপনারা লুটপাটকারী আয়নাগরের আপনারা অধিকারী ছিলেন, আপনারা দেশটাকে ধ্বংস করেছেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আপনারা যা করেছেন, আপনাদের 1050 বছর করে জনপ্রতি যদি জেল দেয় বাংলাদেশের মানুষ, তাও আপনাদের প্রতি কম হবে বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। তারা যা ক্ষতি করেছেন বাংলাদেশের মানুষের জন্য। আজকে আমাদের বিচার বিভাগ কোথায়? কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থা? কোথায় আমাদের ইউনিভার্সিটিগুলা? কোথায় আমাদের পুলিশ? কোথায় আমাদের বিডিআর? কোথায় আমাদের আপনার আনসার? কোথায় আমাদের র্যাব? কোথায় আমাদের ডিজিএফআই? কোথায় আমাদের জিবি? কোথায়? প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পায়ের নিচে দিয়ে একদম ধ্বংস করেছে। ইউ হ্যাভ নো আইডিয়া what kind of damage they have done to our institutions and our people. No idea. I know that. তারা কি করেছেন? এগুলাকে দাঁড় করাতে হলে কি পরিমাণ কাজ করতে হবে আপনি জানেন? ধরেন একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা খালি দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে কিছুই নাই। আমি আরো একটা উদাহরণ দেই। ডিম আছে না, ডিমের সবকিছু বের করে দিয়ে কুশাটা আছে না, কুশা ইউজলেস, রাইট? স্ম্যাশ লাইক দ্যাট। That's what exactly বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে। তো এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য অ্যাগ্রেসিভ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে, এটা মনে রাখবেন। সুতরাং আমাদের কিছু অপেক্ষা করতে হবে, সমর্থন দিতে হবে। এই সরকার ফেল করতে পারবে না। এবং এই সরকারের রিফর্মস এবং রিফর্মসের প্রতি সমর্থন জানিয়েছেন বাইপার্টিজান সেনেট কমিটি। ইটস আ ভেরি সিগনিফিক্যান্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এখানে যদি ডিস্টার্ব করেন, রিফর্মসের আগে নির্বাচন চান, বিএনপির যারা নেতৃবৃন্দ আছে ভুল করবেন না, এটা মিস্টেক হবে। They don't like that. If they see you as a threat, they will withdraw their all supports to this political party, and you will be in trouble. Make sure. এবং ভারত আপনাদেরকে সমর্থন করবে না কখনো। সুতরাং আমি বিএনপি নেতৃবৃন্দ যারা আছে, বি ম্যাচিউর পলিটিশিয়ান, অপরিপক্ক ইম্যাচিউর পলিটিক্স শেখ হাসিনার মতো করবেন না। দেশে বসে যে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভালো মানুষ, ইজ এ ভেরি নাইস পারসন, বাট আপনি এই যে কিছু কথাবার্তা বলেছেন, এগুলো উজ্জ্ব করেন, এগুলোকে খাবার আপ করার জন্য কিছু বলেন, মনে রাখবেন সহ্য করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড you deserve to be in the power because you do politics, right? But obviously there are some jobs and some reforms got to be taken place. Without that, they cannot conduct any election in Bangladesh. That's what the United States and all other big countries and has institutions, they're looking for it, looking forward to see what Bangladesh government right now take the steps so that they can implement those steps, ladies and gentlemen. So ejonno jara ekhane বাধা হয়ে দাঁড়াবেন, দেখেন জামাতের এখানে ভালো একটা পজিশন নিয়েছেন তারা বলছেন যতদিন সময় লাগে, take it, do the reforms,
come up with the plan when the election will be conducted or be taken place. It's a nice thing, ladies and gentlemen. JSP ফেরত পেতে পারে. That's what I'm saying. I said that. I knew it is under যেটাকে আমরা বলি under serious consideration by the US government right now. We can get our GSP back anytime. That's what exactly happening. এবং এখানে ঘোষণা আসতে পারে বাংলাদেশের মানুষের জন্য পুরস্কার. বিশ্বাস করেন, this is how much in love with the government and the people of Bangladesh, the United States government I'm talking about, right? So এটাই বলছি, guys, just calm, relax. এবং এই দেশদ্রোহী যারা আছেন, ওই বাইতুল মুকাররমের গোপালী সচিব খতিবদের মতো দুর্বৃত্তরা যারা এখনো বসে আছে বাংলাদেশে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মানুষ হত্যা করবেন না কখনো। Don't take laws in your own hands, okay? কারণ এটা একটা খারাপ সংস্কৃতি চলে আসবে তখন, যে কেউ যাকে ইচ্ছা তাকে এগুলো করবে। নো, ইটস নট এ সাইন, এ গুড সাইন। সুতরাং দড়িয়ে দেবেন এবং এই খতিব নামের কলঙ্ক, আলিম নামের কলঙ্ক, তাকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাই আজকে আমার এই অনুষ্ঠান থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে মিটিংটা হবে, ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট, ইটস নাথিং ব্যাড অ্যাবাউট ইট, অল অ্যাবাউট গুড ফর আওয়ার কান্ট্রি। এই প্রথম নিজ থেকে যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে, তারাই এটা মিটিংটা সেট করেছেন। বর্তমান যে প্রশাসন তারা এটা করতো না, উনারাই এই কাজটা করতেছেন বর্তমানে। আপনি দেখেন, এটাতে মিটিং হবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা হবে। এবং যখন একটা দেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিটিং করেন, ইটস আ পজিটিভ, ইটস আ ভেরি নাইস ইনভেস্টমেন্ট যাবে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া ফলো করবে প্রেসিডেন্ট। আপনি জানেন তো, যুক্তরাষ্ট্রে সারা পৃথিবীর মিডিয়া ফলো করে প্রেসিডেন্ট বাইডেন কার সাথে মিটিং করলেন। বাংলাদেশ উইল বি অন স্পটলাইট, ডক্টর মোহাম্মদ ইউনূস উইল বি অন স্পটলাইট ইন দিস রিগার্ড। বোঝার চেষ্টা করবেন এটাতে কতটা ভালো খবর এবং সিগনিফিক্যান্ট, ladies and gentlemen. You have no idea. I mean, not you have, but many of those people who are criticizing that. So, good news, all about good news. এটার ইনভেস্টমেন্ট যাবে, নতুন পরিকল্পনা নিয়ে আসবেন, উনি তুলে ধরবেন। এবং বাইডেন, হি লাইকস হিম সো মাচ, ডক্টর মোহাম্মদ ইউনূস, সো মাচ। সুতরাং একদম লুঙ্গি খুলে উজাড় করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত। উনি যা চাইবে তাই নিতে পারবে এখন। এবং বাধা দেওয়ার মতো একজন সেনেটর, কংগ্রেসম্যান এই মুহূর্তে আমেরিকার পার্লামেন্ট, সরি আপনার কংগ্রেসে বলেন, আর সেনেটর না, সিনেটর নাই। যদি উনি চান বা বাংলাদেশের জন্য কোনো কিছু নিতে চান এবং এটা বাধা দেয়, no one is there, trust me, because they like him as well. So that's a good news, right? সুতরাং আসি, আমরা দেখবো এই মিটিংয়ে ডিস্টার্ব করলে কিন্তু আওয়ামী লীগকে আমরা ছাড়বো না, এটা আমরা বলে রাখছি। এই প্রথম মাঠে যাব, প্রতিবাদে অংশগ্রহণ করব সরাসরি। আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ স্টাফ, আমি এটার গুড় বিরোধী, বাট ফর হিম উইল বি দেয়ার অন দ্য গ্রাউন্ড, আই ক্যান টেল ইউ দ্যাট। সো সেকেন্ড থিং হলো, আপনার উনি বলেছেন ইলিশের কথা। দেখুন, আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে, আমরমান মাসুমে, সেপ্টেম্বর 14th, যে ইলিশ, দেখুন ভারত ইজ এ নেইবারিং কান্ট্রি, বাট আমাদের আজকের এই দুর্দশা সব অনর্থের মূল হচ্ছে ভারতীয় পলিসি। ইলিশ দেওয়াটা মানতে পারতেছি না। আমি আসছি ফারজান আক্তার, লেট মি এক্সপ্লেইন টু ইউ ওয়াই আই সাপোর্টেড ইট। তো তারা কি করলেন, তারা ইলিশ নিয়েছেন আমাদের কাছ থেকে। আচ্ছা, ইলিশ উজাড় করে দিয়েছে, আমাদের মানুষ খেতে পারে না, কিন্তু ভারত খেতে পারছে ইলিশ। বড় বড় ইলিশ বিদেশে আসে, বাকিটা ভারতে যায়। আমরা কোনোদিন এটা মেনে নিতে পারি নাই বাংলাদেশের মানুষ। আমি বলছিলাম সরকার ইলিশ দিবেন, ঠিক আছে, আমাদের একটা তাদের দুর্গাপূজা, তাদের এই পবিত্র সময়, তাদের জন্য আর কি আমি বলছি, আপনার তাদের এই উৎসবে বাংলাদেশের একটা পণ্য যদি তাদেরকে খুশি করতে পারে, নাথিং রং উইথ দ্যাট। বাট হাউ অ্যাবাউট দেয়ার পলিসিস টু বাংলাদেশ অর টুয়ার্ডস বাংলাদেশিজ? আমাদের বর্ডারে তার মানুষ করতে, আজকে অমিত শাহ বলেছেন যে আপনার বাংলাদেশিদের জুড়িয়ে রাখবেন উনি। এবং আজকে আমাদের গণতন্ত্র ধ্বংস, অর্থনীতি ধ্বংস, লুটপাট, আয়নাগর, আমাদের বর্ডারে মানুষ মারা, বিদেশে আমাদের মধ্যপ্রাচ্যের শ্রমিকদের এখানে অস্থিরতা সৃষ্টি করা, বিভিন্ন দেশের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ করা, সব জায়গাতে তারা ভারত। এবং একটা শত্রু, কতটা শত্রু ভাবাপন্ন তারা ব্যবহার আমাদের সাথে করেন, তাদের সাথে বন্ধুত্ব কিভাবে হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষের জন্য, দেখবেন তারা যদি বন্ধু হতেন, আমি বললাম 3000 টন নয়, আপনার 20,000 টন পাঠান। 2 সপ্তাহ ইলিশ না খেলে বাংলাদেশের মানুষের কিছু হবে না। উই বোর্ন ইন ইলিশ, ইলিশের মধ্যে আমরা জন্মগ্রহণ করি। What is this? Clinton have Noor? Yes. No. Where? New York. Yeah, thank you. Shut the door. Yes, shut the door, Ferdinand. Clinton Ave in New York. Yeah, okay. So আপনি দেখেন, আমরা ইলিশের মধ্যে জন্ম নেই আমরা, বাংলাদেশের মানুষ। সুতরাং আপনি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ না খাই তো so what? কিন্তু যদি এটাতে টাকা আনে, it brings money, foreign currency, why not? It could be a very good stuff. But the problem is, আপনি আমার সাথে দুশ্মনী করেন,
আমি আপনার সাথে সারাদিন বন্ধুত্ব করব না, ইটস ক্যানট বি টেকেন প্লেস। এবং যারা একটা সমালোচনা করতেছেন গভীরভাবে কেন দিল, ইউ হ্যাভ দ্য রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওয়াই আই সেড দ্যাট, ধরেন পশ্চিমবঙ্গের মানে যারা আছেন, আপনি মনে করবেন আমাদের যখন এখানে যখন আমাদের কি হইলো, বিপ্লব হয়, একটা দেশ এবং একটা জায়গা কলকাতা, যেখানে তারা বলতো কি ঢাকা না দিল্লি, দিল্লি বলতো দিল্লি দিল্লি, কিন্তু সরি ঢাকা ঢাকা, রাইট? তো ঢাকা না দিল্লির মধ্যে ঢাকা মানে ঢাকা বলতো। ভারতে সারা কলকাতা বাংলাদেশ হয়ে গেছিল, বাংলাদেশের ফ্ল্যাগ, প্রত্যেকটা বাংলাদেশের স্লোগান এবং গান, যেটা ওই যে দেশটা তোমার বাবার নাকি দর্চ চেপে কি একটা গান আছে না, ঐতিহাসিক সেই গানটা সারা কলকাতায় আমি দেখেছি। সুতরাং আমি এটুকু বলছিলাম, এই কৃতজ্ঞতা স্বরূপ, ভালোবাসার স্বরূপ পশ্চিমবঙ্গের ভারতীয়রা এই দুর্গাপূজা উপলক্ষে তাদের এই মহা উৎসবে they can have some Ilish. I can tell you that. এটা আমি বলেছি এটা। তারপরে হলো ভারতের সাথে তো আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই এখন পর্যন্ত, রাইট? যখন আপনি রাষ্ট্র পরিচালনা যাবেন, আপনার অ্যাটিটিউডসটা টোটালি ডিফারেন্ট দেন হোয়াট আই সে। ফর এক্সাম্পল, তো রাষ্ট্র পরিচালনায় এক্সট্রিমিজম অবলম্বন করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। এটার একটা অনেকগুলা অ্যাঙ্গেলস আছে, ইউ গট টু মেইনটেইন দ্যাট, রাইট? সুতরাং এই দুর্গাপূজা উপলক্ষে কিছু ইলিশ যদি তারা নিতে থাকে দেন উপযুক্ত টাকার মাধ্যমে, আমি মনে করি পশ্চিমবঙ্গের এই ভারতীয় যারা আছেন, আমি মনে করি তারা পেতে পারেন। কিন্তু ভারতীয় পলিসি যেটা বাংলাদেশের ক্ষেত্রে তারা অবলম্বন করেছেন, আমি আজকে এই লাইভে আবার বলছি, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের সমৃদ্ধি সব কিছুর জন্য ভয়ঙ্কর আপনার মানে বিপদ হলো ভারতীয় পলিসি। এবং এরা আমাদেরকে শান্তিতে কখনোই থাকতে দিবে না। কারণ ভারত যেভাবে পরাজিত হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার উত্থানের পর, এটা ভারত মাথা মানে এটা ঘুমাতে পারতেছে না এখনো, এরা এটাকে কোনোভাবে মেনে নিতে পারতেছে না। কারণ বাংলাদেশ থেকে ভারত উচ্ছেদ হয়ে গেছে শেখ হাসিনা যাওয়ার সাথে, which is we knew that, right? আমরা তাদেরকে ওয়ার্ন করেছিলাম এর আগে যে এটা হবে বাংলাদেশে, এবং তাই হয়েছে। এবং ভারতীয় এই পলিসির কারণেই তাদের আজকের এই পরিণতি। যেভাবে বাংচুর এবং মূর্তি ভাঙ্গা সবকিছু বাংলাদেশের জন্য শেখ হাসিনা পলিসিকে আমি দায়ী করি। আমি মানুষকে দায়ী করার আগে শেখ হাসিনাকেই দায়ী করবো, কারণ এত অতিরঞ্জিত করেছেন উনি এই বিষয়গুলো নিয়ে, উনি এইটার রিজাল্ট উনি বহন করতে হয়েছে এবং তাই করেছেনও, তাই লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং আমি মনে করি যে এইবার হলেও রিজনেবল ওয়েতে, কিন্তু মনে রাখবেন ভারত নিয়ে সফটনেস দেখাবেন, বিপদে পড়বেন। কারণ এরা আপনাকে কখনোই বন্ধু ভাববে না, ভাবতে বাধ্য করতে হবে আপনাকে। এবং তারও কিছুটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আপনি জয়শঙ্কর বলেছেন, কি বলেছেন, বাংলাদেশ চাইলে এই সম্পর্কটাকে আরো দ্বিগুণ আকারে নিয়ে যেতে পারে, শেখ হাসিনার যা ছিল তার চেয়েও বেশি। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ইটস টু বি ফেয়ার এন্ড স্কোয়ার, ইট হ্যাজ টু বি বেসড অন সাম রিজনেবল আপনার এই কমিটমেন্ট, না হলে এই সম্পর্ক টিকতে পারে।